পাথরের আঘাত করা হইতেছে, আঘাতের বদৌলত তেনার মাথা টুকরা টুকরা হইতেছে। আর মাথা টুকরা টুকরা হওয়ার পর ওই পাথর দূরে যায় পড়তেছে, তারপর আবার ওই পাথরকে বগলে আনা হইতেছে, আবারও তেনার মাথাতে এইভাবে মারা হইতেছে। চলুন ভিডিও আরম্ভ করার আগে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি যখন জানেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করা সমস্ত বস্তুর মধ্যে আল্লাহ তাআলা নামাজকে শ্রেষ্ঠ করেছেন, সেই নামাজ আপনাকে আদায় করতে হবে। এই নামাজ শুধু আসমানের উপর আসে নাই, এই নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আরশে আজিমের উপর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, নেওয়ার পর তারপর এই 5 ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করা হয়েছে। শুধু তাই না, যে আল্লাহ তাআলা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এরকম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ দেওয়ার আগে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু একতে একতে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করে করে আল্লাহ তাআলা 5 ওয়াক্তর মধ্যে আয়না লিপিবদ্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন যে এই 5 ওয়াক্ত নামাজ মানুষকে পড়তেই হবে। আপনি যখন জানতেছেন এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ আমার আপনার উপর করেছেন, তাহলে আপনি কেন বাদ দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য করা জিনিসই হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বয়ান করতেছেন মসজিদের মধ্যে যে আমাকে রাত্রে বেলায় 2টা ফেরেশতা আসলেন আমার বগলে, আসার পর আমাকে নিয়ে যাইতেছেন। আর যাইতে যাইতে আমি রাস্তার মধ্যে দেখলাম যে একজন মানুষের 2জন মানুষ দাঁড়িয়ে আছে, আর 2জন মানুষের মধ্যে একজন মানুষের পুরা শরীর মাটির মধ্যে দাবিয়ে রাখা হয়েছে, আর দ্বিতীয় ব্যক্তি তেনাকে পাথর নিয়ে তেনার মাথার উপর বারবার পাথর মারতেছে। আর এমন ভাবে তেনাকে পাথর মারতেছেন যে পাথরের আঘাতে মনে হইতেছে পাথরের আঘাতে সেই মানুষটার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই পাথর আঘাত পড়ার পর সেই পাথর একটু দূরে পড়ে, আর ওই পাথর ওই মানুষ আনতে আনতে আবার সেই মানুষের মাথা আবার ঠিক হয়ে যায়, আবার ওই পাথর আনে, আর পাথর আনার পর তেনার মাথার উপর আবার আঘাত করে। তেমনই ভাবে আগের মতো করে এই মাথা টুকরা টুকরা হয়, টুকরা টুকরা হওয়ার পর তেমনই ভাবে দ্বিতীয়বারও ওইভাবে যে ওই পাথর দ্বিতীয় জায়গাতে চলে যান, আর ওই জায়গা থেকে পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হন। তৃতীয়বার এইভাবে আবার মারার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ভাই ফেরেশতা, এই মানুষের যে এইভাবে আঘাত করা হইতেছে কি এমন অপরাধ এনার যে এনাকে এইভাবে আঘাত করা হইতেছে? তখন ফেরেশতা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি জানছে দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা তেনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জানা সত্ত্বেও তিনি বিনা দ্বিধায় বিনা ওজরে তিনি নামাজ কাজা করছেন, নামাজ আদায় করেন নাই, তাই তো তেনার উপরে এই আযাব দেওয়া হইতেছে। আর ওই ব্যক্তি সেই ব্যক্তি ছিলেন যিনি ফজরের আজান শুনছেন, বিনা দ্বিধায় 5 ওয়াক্ত নামাজের আজান তেনার কানের মধ্যে আসছেন, আসার পর তিনি কি করতেন, বারবার আজান শোনার পর যদি রাত্রিবেলা হইতেন, আজান শোনার পর নিশ্চিন্তায় তিনি ঘুমিয়ে যেতেন। নিশ্চিন্তায় আল্লাহ তাআলার ইবাদত করার বদৌলত তিনি আরামের ঘুমে মগ্ন হয়ে যেতেন। তাই তো এই মানুষের উপরে এত বড় আযাব আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে এই নামাজের হিফাজত করে, আল্লাহ তাআলা তেনাকে নাজাত করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাত, নামাজ আদায় করো। মুহতারাম দোস্ত বুজুর্গ,
যখনই আল্লাহ তাআলা এত বারবার বলতেছেন, নামাজের তাকিদ দিয়েছেন, বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর সেই নামাজ আমি আপনি গাফিলাতি করতেছি। চলুন এরপরে আমরা যেনারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তেছেন না, দুনিয়ায় বাঁচা থাকাকালীন জিন্দেগিতে ৫ সাজা আর মৃত্যুর সময় ৩ সাজা ইনশাআল্লাহ আগন্তুক ভিডিওতে বলা হবে। ততক্ষণ পর্যন্ত যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য ভাই বোনকে দেখার সুযোগ করে দিন। আর এর সবের অংশী আপনি হন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।